সরি ভাই। ভাই আপনি কেন বুঝতেছেন না ভাই? আপনি এরকম কেন ঘটনাটাকে বড় করছেন? ওই তুই চুপ কর। আর ওই আমার একটা কল দিলে না তোকে কি হবো তুই জানোস? হ্যাঁ, তোকে প্রত্যেকটার বাইন্দা রাখবো। এরকম কেন করতেছেন আপনি? দিমু, ওই দিমু, কল দিমু। আচ্ছা দে, কল দে। তুই তোর কোন বাপ আছে এই জায়গা ডাইকে নিয়ে আয়, দে কল দে দে। আর আসার আগে প্রত্যেকটা বলবি যেন শেষ বিদায় নিয়ে আসে, আর যেন জানে দাবি ছাড়াই আসে। আজকে তো তুই শেষ রে। এই বেটা তুই বাইরে চিনস? মানে কেউ নেই। ভাই এলাকার বাপ। বাপ মানে? বাপ মানে ভাই সে অত্র এলাকার এমপির একমাত্র ছেলে, আর তুই তার সাথে বিয়াদবি করছস। তুই তো আজকে তাহলে ভাই রিক্সা চালাই কেন? বাইরিশ কাছে লেগেন তোরে দেখাবো। এই আসতে মূলত আমি চাইলেই ভাই এমন কিছু করতে পারি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না, কিন্তু সেগুলো বাদ দিয়ে কেন এই কষ্টের জায়গা বেছে নিয়েছি ভাই? কারণ বাবার ইনকামটা সঠিক না, হালাল না ভাই। হালাল পথে রোজগার করার জন্য এত কিছু। শোনেন ভাই, আমি আপনার সাথে এতক্ষণ যথার্থ নম্র ব্যবহার করি নাই ভাই। ভাই ক্ষমতা প্রয়োগ করার কিছু নেই ভাই। দিন শেষে আপনার থেকে মানুষ কি আশা করে? একটু নম্র ব্যবহার, আত্মত্যাগ, ক্ষমা, একটু মায়া, মানবতা, এই তো ভাই। এটাই তো জীবন, তাই না? কেন ভাই আপনারা ক্ষমতা প্রয়োগ করেন? এগুলো কি উচিত ভাই? কি শিখবে দিন শেষ মানুষ আপনাদের থেকে? ভাই আসলে চাইলে অনেক কিছু করতে পারতাম। এই রিক্সাটা কেন চালাই? যাতে বাবার অসৎ টাকা আমাকে হাত দিতে না হয়, যাতে মিথ্যের ভিতরে ডুবে গিয়ে নিজেকে হারিয়ে ফেলতে না হয়। ভাই এটা সম্পূর্ণরূপে নিজের ব্যক্তি সত্তাকে আবিষ্কার করার এক প্রচেষ্টা। আসলে ভাই আপনি এত বড় মাপের মানুষ আমি কখনো বুঝতে পারি নাই ভাই। এখন তো বুঝতে পারছস। মাপটা মায়ের কাছে মাপটা। আস্তে ভাই, ক্ষমা চাইতে হবে না। দেখেন ভুল প্রত্যেকের হতে পারে, আপনারও হতে পারে, আমারও হতে পারে। আমরা মানুষ তো, তাই না? আমরা ভুলের ঊর্ধ্বে না, তাই তো? তো এভাবে করে আসলে ক্ষমতা প্রয়োগ করা ঠিক না ভাই। আসলে প্রত্যেকের ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত ভাই, এবং আমি ভাই এটা বাধ্য হয়ে আপনার সাথে আচরণটা করেছি, কিছু মনে করবেন না। না 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 ভাই, আমাকে মাফ করে দিবেন, ভুলটা আমার ছিল ভাই। তবে আজকে আপনাকে দেখে বুঝতে পারলাম একজন মানুষকে কেমন মানুষ হওয়া উচিত।